এই স্মার্ট ওয়াচটা বা ঘড়িটা আমার দেখা ওয়ান অফ দি মোস্ট লাইটেস্ট স্মার্ট ওয়াচগুলোর মধ্যে একটা। আর এই ওয়াচটা বা ঘড়িটা হাতে পরলে খুবই কমফোর্টেবল লাগে। এখানে ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটটা জাস্ট লুজ করে পরে ফেললেই হয়ে যাবে, লাইক দিস, ইজি অ্যান্ড সিম্পল। এই এই চেনটার কোয়ালিটিও খুবই ভালো, ম্যাগনেটিক। আমরা অনেক দিন ধরে ইউজ করছি এই ঘড়িটা, এখনও ইটস হোল্ডিং আপ প্রিটি গুড। হ্যান্ডফিলের কথা বললে হ্যান্ডফিল অসাম। যাদের আমার মতন চিকন হাত তাদের জন্য বেস্ট, বিশেষ করে তাদের হাতের সাইজের জন্য বেস্ট, মানে পুরোপুরি পারফেক্ট মনে হয় ওয়াচের সাইজটা। আচ্ছা, ঘড়িটার বিল্ড কোয়ালিটির কথা বললে সাইডে আছে দুইটা স্পিকার গ্রিল আর কি, এবং ব্যাক সাইডে কিছুটা সেন্সর ইউজ করা হয়েছে, কয়েকটা সেন্সর আছে, এবং আছে ম্যাগনেটিক চার্জার। দ্যাটস ইট, ব্যাক সাইডে আর তেমন কোনো কিছুই নাই। আমাদের কাছে এই ওয়াচটার বা ঘড়িটার কালারটা খুবই জোস লাগছে, বিশেষ করে এই রোজ গোল্ড কালারটা। আচ্ছা, এই স্মার্ট ওয়াচটা অ্যাপ দিয়েও কন্ট্রোল করা যায়। অ্যাপসটা দেখানোর আগে আমরা কিছু ফাংশনস দেখিয়ে দিই, কিছু না সবগুলো ফাংশনসই দেখিয়ে দিই ওয়াচটার, লাইক দিস। এভাবে করে সোয়াইপ করলে সবগুলো ফিচার্স এসে পড়ে। সবার উপরেই আছে অ্যাক্টিভিটি, স্লিপ কন্ট্রোল, হার্ট রেট। এই হার্ট রেটটা কতটুকু কাজের এটা আসলে কোয়েশ্চেনেবল, বিশেষ করে বিকজ অফ দিস প্রাইস রেঞ্জ। 1500 টাকার মধ্যে কাইন্ড অফ কোয়েশ্চেনেবল, যাই হোক। তারপর আছে ফোন কল, এক্সারসাইজ রেকর্ড, ব্লাড প্রেশার, SpO2, স্ট্রেস লেভেল, ওয়েদার, মেসেজেস, ক্যামেরার শাটার আর কি, অ্যাপের সাথে কানেক্ট করে বা ব্লুটুথের সাথে কানেক্ট করে, মিউজিক প্লেয়ার, রিল্যাক্সেশন, টাইমার, অ্যালার্ম আছে অবশ্যই, যেটা প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই থাকে, স্টপ ওয়াচ আছে, এটা প্রত্যেকটা স্মার্ট ওয়াচের কমন ফিচার। তারপর আছে ওয়াল ক্লক, সাইকেল ট্র্যাকিং, ফ্ল্যাশ লাইট, ফাইন্ড মাই ফোন, ক্যালকুলেটর, গেমস। আর এটা হচ্ছে সেটিংসে আছে ডিসপ্লে, এখান থেকে ব্রাইটনেস কমানো বা বাড়ানো যাবে, লাইক দিস। আই থিঙ্ক দিস মাচ ইজ এনাফ। তারপর এভাবে করলে ব্যাকে যাবে। তারপর আছে স্লিপ, মানে ডিসপ্লেটা কতক্ষণে স্লিপ হবে। আমি একবারে ম্যাক্স 30 সেকেন্ড দিয়ে রেখেছি, ডান। তারপর আছে ওয়াচ ফেসেস, এটা একটা ওয়াচ ফেস, যেটা আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আর একটা ওয়াচ ফেস, এটা খুবই নাইস অ্যাস্থেটিক। এটা আর একটা ওয়াচ ফেস, কাইন্ড অফ মেকানিক্যাল ওয়াচেস। এটা আর একটা ওয়াচ ফেস, এটা আরেকটা ওয়াচ ফেস, এটা হচ্ছে কাস্টমাইজড ওয়াচ ফেস, এটি হচ্ছে আরেকটা ওয়াচ ফেস। আচ্ছা, আরেকটি কথা, আমাদের অ্যাপ থেকেও বা এই কলমি ফিটের অ্যাপ থেকেও ওয়াচ ফেসেস চেঞ্জ করা যায়। আমরা এই ভিডিওর জন্য এটাকে দিয়ে রাখি ডিফল্ট, কিপ অন ব্যাক। আচ্ছা, আরও কিছু ফাংশনস চেক আউট করিয়ে দিই। তারপরে আছে DND মোড, ডু নট ডিস্টার্ব মোড, লো পাওয়ার মোড আছে, ফোন কল আছে অবশ্যই, অ্যাপসের সাথে এবং ব্লুটুথের সাথে কানেক্ট করে এই ফিচারটা ইউজ করা যাবে। তারপর আছে সিস্টেম থেকে রিস্টার্ট করা যাবে, পাওয়ার অফ করা যাবে, রিসেট করা যাবে। তারপর ভাইব্রেট অ্যান্ড রিংয়ের অপশন আছে। এই মোডের ভিতর গেলে 3টা মোড পাওয়া যাবে, একটা ভাইব্রেট অ্যান্ড রিং, একটা মিউট। তারপর অবশ্যই গেমস আছে, হ্যামস্টার গো, দিস ইজ নাইস লিটল কিউট গেম। তারপর 208 আরেকটা গেম আছে, পাজল গেম। ক্যালকুলেটর, সিম্পল জিনিস। তারপর ফাইন্ড মাই ফোনের মতন অপশন আছে। এগুলা সিম্পল অপশনস, এগুলার আই থিঙ্ক একটা একটা করে দেখানোর কোনো কিছু নাই। এখন অ্যাপসটা চেক আউট করা যাক। অ্যাপসের সাথে কানেক্ট করা খুবই ইজি, জাস্ট প্লে স্টোরে কলমি ফিট লিখে সার্চ করলেই হবে। এখন জাস্ট ওপেনে প্রেস করলাম, ওপেন হচ্ছে। এখানে অনেক কিছুই চাবে,
এখানে আমি যা আছে তাই রাখলাম, ডান। এখন লেখা আছে অ্যাড এ ডিভাইস, অ্যাড এ ডিভাইসে ক্লিক করলাম, অ্যালাউ করলাম, সার্চিং অ্যালাউ। আমাদের ডিভাইসের জন্য ব্লুটুথ সার্চ হচ্ছে, এনাবেল। এই যে আমাদের ওয়াচের মডেল চলে এসেছে, P81C। কানেক্ট, এক্স্যাক্টলি কানেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে ফুট স্টেপস কাউন্ট করা যাবে। তারপর এখান থেকে ওয়ার্কআউট রেকর্ড বা ট্রেনিং রেকর্ড ট্র্যাক করা যাবে, ডে, উইক, মান্থ, ইয়ার, অল সব কিছুই আছে। তারপর এখান থেকে ওয়াচ ফেসেস চেঞ্জ করা যাবে। আমরা এখন এই ওয়াচ ফেসটা দিব, এখানে সিলেক্ট করলাম, ওয়াচ ফেস অন, এক্স্যাক্টলি এখানে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এটা দিলাম, এটা কাস্টমাইজড তাই এটাই আসছে। তারপর এটা দিলাম, এক্স্যাক্টলি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর এটা দিলাম, চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দিলাম, চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আমার পার্সোনাল ফেভারিট। তারপর এটা দিলাম, চেঞ্জ হয়ে গিয়েছে, চেঞ্জড। আপনারা চাইলে ফেস গ্যালারিতে ক্লিক করে আপনাদের পছন্দের মতন ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন অবভিয়াসলি। লাইক আই এম গোনা ডু দিস, জাস্ট অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে, ইজি পিজি। এটাই হচ্ছে অ্যাপসের সুবিধা। এখানে আরও অনেক কিছু কাস্টমাইজ করা যাবে, যেমন নোটিফিকেশন, ফাইন্ড ডিভাইস, অ্যালার্ম, ওয়াল ক্লক, ক্যামেরা শাটার, ই কার্ড, ফেভারিট কন্ট্যাক্টস, আদার্স এবং আপগ্রেড। এখান থেকে প্রোফাইল চেঞ্জ করা যাবে, বা শুরুতে যেটা আসছিল আমাদের, যেটা আমি স্কিপ করে গিয়েছি, সেটা এখন এডিট করে ঠিক করা যাবে। এক্স্যাক্টলি সব ধরনের ইনফরমেশন দেওয়া যাবে। আমাদের কাছে অ্যাপসটা ভালোই লেগেছে। অ্যাপসে মোটামুটি 1500 টাকার মধ্যে আমরা যা যা এক্সপেক্ট করি তার চেয়ে বেশি কিছুই আছে বলা যেতে পারে এই ওয়াচটাতে বা ঘড়িটাতে। আর লুকস তো স্মার্টই। আবার এই অ্যাপস থেকে অবভিয়াসলি ব্যাটারি পার্সেন্টেজটাও দেখা যাচ্ছে, যেটা একটা কমন ফিচার। আপনারা চাইলে 1500 টাকার বাজেট রেঞ্জে এই ওয়াচটাকে কনসিডার করতেই পারেন। আমার দেখা ওয়ান অফ দি বেস্ট স্মার্ট ওয়াচগুলোর মধ্যে একটা। গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।